West Bengal, there's Trinamool and the governor is BJP. So how will you? নিতে হবে, না নিলে তো আর 1 তারিখে মিটিং করে যাবো না। দেখুন, এই স্বাধীনতা পরে প্রথম মনে হচ্ছে প্রথমে রাজ্যপাল একজন হচ্ছে, সেটা আমি হয়ে গেলাম। কি হতে পারত কোনো ব্যাপার না, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার না। কথা হলো প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যে ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময়। বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে, ইলেকশন হোক ইলেকশন ছাড়াও আসেন উনি। এবং ত্রিপুরার আগে পদ্মশ্রী কোথায় ছিল? একজন ছিল বা দুজন ছিল, আজকে কয়টা পদ্মশ্রী হয়ে গেছে, ঠিক না? এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে। তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে। তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগিতা করা দরকার। এবং ত্রিপুরাকে সুন্দরভাবে রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রীর সাহায্য লাগে। উনি সবসময় সাহায্য করে যাচ্ছেন। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, আমার দপ্তর ছিল ফাইন্যান্স, আমি ছিলাম কি বলে আরডি দেখতাম, পঞ্চায়েত দেখতাম, সেখানে উনি অনেক সাহায্য করেছেন। বিশেষ করে প্রাইম মিনিস্টার আওয়াজ যোজনা, জলের জন্য বিশেষ করে পাহাড়ে জাতিদের যেমন উন্নতি হয়, ওরা যেমন কারেন্ট পায়, সোলার সিস্টেম করে যেন ওরা কারেন্ট পায়, সেটা জন্য অনেক উনি টাকা পয়সা দিয়েছেন। ওনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ থাকবো। এবং আজকে উনি আবার প্রমাণ করে দিয়েছেন ত্রিপুরাকে উনি ভুলেননি। ত্রিপুরা থেকে এবার প্রথমবার আফটার 75 years কি হলো, একজন রাজ্যপাল হলো। গতকালকে রাত্রে যখন প্রথম খবর পেয়েছেন, কিরকম অনুভূতি প্রথম আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। উনি একটা ফোন করে বললেন, তুমি ত্রিপুরার বাইরে কাজ করতে হবে তোমাকে। আমি বলবো, আপনি আদেশ করবো, আমি তো পার্টি করি, যে আদেশ হলে তাই করবো। এরকমই কথা হয়েছে ওনার সঙ্গে। তারপর আমাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা, বলে ওয়েলকাম টু তেলেঙ্গানা। তখন আমি জানলাম যে আমি তেলেঙ্গানা রাজ্যপাল হয়ে যাচ্ছি। আমি জানতাম না কোথায় রাজ্যপাল হবো, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পরে আমি বুঝলাম। দেখুন, ভালো, একজন ত্রিপুরার লোক, ঠিক না, রাজ্যপাল হচ্ছে, সেটা একটা রেকর্ড একটা হচ্ছে, ভালো। এবং কাজ সবখানে করতে হয়, ঠিক না? যেমন লাগছে সেটা বড় কথা নয়, কাজ কিভাবে করা হবে সেখানে সেটা নিয়ে চিন্তা করা দরকার। মুখ্যমন্ত্রী ছিলাম তখন কাজ করেছি একরকম, তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল, সেটা পার্টি ওয়াইজ। এখন তো রাজ্যপাল যখন, সেটা কি সাংবিধানিক পোস্ট, ঠিক আছে, সেটা অন্যরকম কাজ। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে, সংবিধানকে রক্ষা পায়, সংবিধান যেমন ঠিক করে চলে সেটা রাজ্যপালের দেখা। এবং সাংবিধানিক পদ এবং মন্ত্রী পদ অনেক বেশ কম। যাই হোক, আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে 5 বছর, কিন্তু সাংবিধানিক পদের অভিজ্ঞতা আমার নাই, গিয়ে বুঝে নেব। কিন্তু জানি যে কাজ করতে হবে, সবসময় নিজেই কাজ করতে হবে। আর আমাকে একজন সাংবাদিক বলছে, আপনি ত্রিপুরা ত্যাগ করেন, ত্যাগ শব্দটাই বাজে। ত্রিপুরা কোনো ত্যাগ করা যায় না, কারণ আমার মাতৃভূমি, আমার এখানে জন্ম হয়েছে, ঠিক না? এখানে রাজনীতি শুরু, আমার বিজেপি করা শুরু ত্রিপুরাতেই। সুতরাং ত্রিপুরার জন্য যদি কিছু পারা যায় আমি ইচ্ছে করবো। যদি 1% চান, আই উইল ডু ইট। আমার দায়িত্ব ত্রিপুরার কাছে চিরকাল থাকবে। আমি তেলেঙ্গানার যাই বা রাজস্থানের যাই বা মধ্যপ্রদেশে যাই, আমার প্রথম দায়িত্ব ত্রিপুরার কাছে। ত্রিপুরা থেকে উঠে এসেছি আমরা, না? আর পার্টির কাছে, কারণ পার্টি থেকে উঠে এসেছি, আমি কাজ করেছি, পার্টির কাজ করেছি দিনে, বহুদিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি করি, সেটা ঠিক না? কিন্তু আজকে আমি আছি কনস্টিটিউশন পদে আছি। সুতরাং এখানে পার্টির ঊর্ধ্বে উঠতে হবে আমার, ঠিক আছে? সবকে নিয়ে কাজ করা। প্রাইম মিনিস্টার বলো সবকা সাথ সবকা বিকাশ, সেটা গভর্নরকে করতেই হবে। পার্টির ঊর্ধ্বে কাজ করা, চিফ মিনিস্টারের সঙ্গে নিয়ে কাজ করা। তেলেঙ্গানার উন্নতি যেমন হয়, এটা উন্নত স্টেটই মোটামুটি। হায়দ্রাবাদ আছে, এত আইটি হাব আছে এখানে, সেটাকে আরো কি রূপ দেওয়া যায়, চিফদের সঙ্গে আইডিয়া শেয়ার করা। আর এখানে আইডিয়া শেয়ার করলে ত্রিপুরার সঙ্গে শেয়ার করা যাবে, কারণ আইডিয়া দ্য মেইন থিং। আমি মন্ত্রী ছিলাম, আইডিয়াটা মেইন থিং। আমার একটা আইডিয়া ছিল বায়োভিলেজ 2, সেটা আজকে বেস্ট প্র্যাকটিস নীতি আয়োগ মেনে নিয়েছে সেটাকে। আইডিয়াটাই আসল। আমার মনে হয় অনেক কিছু আইডিয়া পাওয়া যায় তেলেঙ্গানা থেকে, ত্রিপুরাতে আবার লাগু করতে পারবো, ঠিক না? সেটাও আমি ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, এসে আমি তো আসবো।
সত্যি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি নতুন আইডিয়া কিছু নিয়ে আসবো তেলেঙ্গানা থেকে, শেয়ারিং অফ আইডিয়া, শেয়ারিং অফ কনসেপ্ট, সেটা দিয়ে উন্নতি হয়। সেটাকে ঠিক মতো ইমপ্লিমেন্ট করলে না, সেটা দিয়ে উন্নতি হয়। এখান থেকে আরেকখান থেকেই হয়, জিনিস তো সরকার থেকে আসে না, মানুষের ব্রেন থেকেই তৈরি হয়, ঠিক না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেও মানুষই তৈরি করেছে। সুতরাং আমরা যখন অন্য রাজ্যে যখন দেখি কোনো বিশেষ জায়গায় প্রোগ্রাম চলছে, সেটা খুব ভালো, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যে চলা উচিত। সেটাকে হয়তো ফাইন টিউনিং করতে হবে, চলবে না এমন কথা না। সুতরাং শেয়ারিং অফ আইডিয়াস, শেয়ারিং অফ ভিউজ, শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স, এটা খুব দরকার ত্রিপুরার জন্য। আর আমি প্রধানমন্ত্রীকে এবং প্রেসিডেন্টকে, মহামহিম প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই, আর হোম মিনিস্টারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই চান্স দিয়েছেন, আমাদের রাজ্য থেকে একজনকে নিয়ে রাজ্যপাল করেছেন এবং ভালো একটা বড় স্টেটে করেছেন, তেলেঙ্গানা মতন একটা উন্নত স্টেটে করেছেন। সবাই আমি ধন্যবাদ জানাই। 31 তারিখ যাবো। হ্যাঁ, 31 তারিখ যাবো। 31 তারিখে আমার সেরিমনি হবে। 1 তারিখে আমি গভর্নর মিটিং হবে রাষ্ট্রপতি ভবনে, সেখানে আমি যোগ দেব। সেটাই।